আমি তোমাদেরকে আগেই বলেছি আমি আমার দুঃখের মুহূর্ত, টেনশনের মুহূর্ত, প্রবলেমের মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, কেন কি দুঃখ এবং ভালোবাসা দুটোই শেয়ার করলে বাড়ে। আমি চাই না সেগুলো বাড়ুক, আমারও বাড়ুক, তোমাদেরও বাড়ুক। তো দেখতে পাচ্ছ তোমরা, পাপাকে নিয়ে আমি খুব খেলছিলাম, বাট পাপার শরীরটা ভীষণ খারাপ ছিল। পাপার পেট খারাপ হয়েছিল, ডায়রিয়া হয়েছিল ওদিনকে। বাট তারপরেও সব কিছু হাসি মুখে সামলে পাপাকে ডাক্তার দেখিয়ে সব কিছু ঠিক করে ওকে একটু সেটেল করে ওকে দেখে তোমরা বুঝতে পারবে না। বাট ইয়েস, একটু রেডি হয়ে নিলাম, কেন কি এদিনকে স্টুডেন্টদের সেলিব্রেশন ছিল। এই দিনটাও ফিরে ফিরে বারবার আসবে না, বাট স্টিল আমাদের খুব ওদিনকে হেকটিক গেছিলো সকাল থেকে, এবং দুপুর অবধি স্টুডেন্টরাও মন খারাপ করছিল, কেন কি পাপার শরীরটা ভালো না। ওরাও ভীষণ ভালোবাসা দিয়েছে পাপাকে এই কদিনের ক্লাসে। তো যাই হোক, কী করা যাবে, এগুলো টুকটাক লেগেই থাকে। পাপার পটিটা একটু গন্ডগোল হয়েছিল, একটু না ভালোই গন্ডগোল হয়েছিল, ভীষণ ব্যথা করছিল পেটে। বাচ্চাদের কষ্ট একদমই নেওয়া যায় না, বাট স্টিল স্টুডেন্টরা তাড়াতাড়ি আমাকে ভীষণ কোঅপারেট করেছে, ফাটাফাট করে সবাই সেলিব্রেশন করেছে। দেখো খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে ওরা কজন, এবং এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর খুব সুন্দরভাবে ম্যাচও করছিল আমার শাড়ির সাথে। আর এই ব্যাগটাকে নিয়ে আমি একটু পোজও দিচ্ছিলাম, সেই কারণে আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। আমার এমনিতেও হ্যান্ডব্যাগ ভীষণ পছন্দ, আর পছন্দ মিলে গেলে তো আর কথাই নেই। তো যাই হোক, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, ট্রাস্ট মি, এবং এটা আমি খুব শিগগিরই ইউজ করব। তো সবাইকে মিলে একটা গ্রুপ ফটো তুলছিলাম। অনেকেই আজকে অসুস্থ হয়ে গেছে, তারা আসতে পারেনি। তো আর এক দুজন আগে চলে যেতে হয়েছে তাদেরকে, তাদের মেয়েদের মানে ছেলে মেয়েদের স্কুল খুলে গেছে, স্কুল থেকে অ্যালাউ করছিল না। তো ওরা 14 দিন থেকে বা তার কিছুদিন কম থেকেই চলে গেছে। কিছু জিনিস বাকি থাকলে ওরা পরের ক্লাসে মেকআপ করে নেবে। তো যাই হোক, সার্টিফিকেট সবাইকে দিচ্ছিলাম। এই মেয়েটি বাংলাদেশ থেকে এসেছে, দেখো কত দূর থেকে এরা আসে। ওরও শুরুর দিকে অসুস্থ হয়ে গেছিলো। ওরা আসাম থেকে এসেছে। আসাম থেকে আসলে তোমরা দেখতে পাবে যে ওরা একটা চাদর, আসামের যে একটা রেসপেক্ট সেটা দেয়। ও আবার মেঘালয় থেকে এসেছে, দেখো ওদের মেঘালয়েরও একটা স্পেসিফিক চাদর আছে, যেটা আমি আগেও পেয়েছি। বিভিন্ন দূর দূর থেকে ছেলেমেয়েরা আসে, কত দূর থেকে আসে ওরা, এবং কত ভালোবাসা দেয়। লোকালও আছে অনেকে। দেখো ও কত লম্বা, আমার পিছনের ডিসপ্লেটাও ছাড়িয়ে চলে গেছে। ওই দিকটা একটুখানি কারেকশন আমার করার আছে। আমার একাডেমিটা এখনও রেডি হয়নি, আমার রেডি হতে এখনও তিন মাস বাকি আছে, 3-4 মাস, তারপরে তোমাদেরকেও দেখাবো আমার নতুন একাডেমি। তো এটা হচ্ছে আপাতত আমরা রেন্টেড একাডেমিতে আছি, তো সেই কারণে খুব বেশি একটা কিছু করতে ইচ্ছে করে না। যাই হোক, বাট স্টিল একটু টুকটাক চেঞ্জেস করতে হবে। দেখো আবার মিষ্টি দই আর হচ্ছে রসগোল্লা নিয়ে এসেছে, ভীষণ পছন্দ হয়েছে আমার খেয়ে। অল্প একটু খেয়েছি, বাট স্টিল। তো এখানে দেখো আসাম থেকে আরেকজন এসেছিলো। সবার তো ভিডিও রেকর্ড করতে পারিনি, বাট স্টিল চেষ্টা করেছি। খুব সুন্দর একটা রেড ভেলভেট কেক সবাই আমাকে খাইয়েছে। বিষয়টা হচ্ছে রেড ভেলভেট কেক আমার ফেভারিট বলে সবাই রেড ভেলভেট কেক খাওয়াচ্ছে, বাট এখন আমার মনে হচ্ছে রেড ভেলভেট কেক আমি খুব হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি। তো বাকি স্টুডেন্টদের বলছি, তোরা আর আমাকে রেড ভেলভেট কেক খাওয়াস না, তোরা অন্য ফ্লেভার জিজ্ঞাসা করে নিবি, আমার ভ্যানিলা ফ্লেভারও ভালো লাগে। যাই হোক, অনেক রেড ভেলভেট ব্যাক টু ব্যাক খেয়ে ফেলেছি। যাই হোক, কিন্তু স্টিল আমার খুব ফেভারিট, এবং এই কেকটাও ভীষণ টেস্টি ছিল। আবার পিঙ্কি আমার জন্য একটা কাপ কেক এনেছিল, তো সেটাও ভীষণ টেস্টি ছিল। তো সব একবারে খেতে পারবো না বলে আমি অল্প একটু টেস্ট করে তারপর রেখে দিলাম। আর সবাইকে একটা কথা বললাম যে ভাই তোরা আমার একটা কথা শোন, সবাই মিলে আমাকে খাওয়াতে যদি যাস তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো সবাই একটা কাজ কর, তোরা সবাই মিলে হাতে ধর, এবং সেই হাতটা দিয়ে আমি একটা টুকরো কেক নেব এবং নিজের মুখে ঢুকিয়ে দেবো। তো আলটিমেটলি সবার হাতে আমার খাওয়া হয়ে গেল। না হলে একটা টুকরো শেষ হতে না হতেই আরেকটা ডাক্তারবাবু চেম্বারে তো আর ভিডিও করা গেল না। তো বাইরে আরেকজন বেবি না, 6-7 বছরের হবে ওর। আমার পাপা আবার বাচ্চা দেখলে এত খুশি হয়ে যায়। আগেও 4-5 জন বাচ্চার সাথে ও কমিউনিকেট করার চেষ্টা করেছে, বাট ওরা কেউ রেসপন্স করছিল না, একটু শাই হচ্ছিল। বাট এই মানে বাবাটা আর কি, বেবি তো নয় ও, তো এই পুচকেটা ভীষণ ভীষণ ম্যাচিওর, ভীষণ সুন্দরভাবে ওর সাথে খেলছিল। আর পাপা তো দেখে এত খুশি হয়েছে, ওকে কেউ রেসপন্স করলে এত খুশি হয়ে যায় যে কী আর বলবো। যাই হোক, পাপার শরীরটা ভালো ছিল না, বাট দেখে তুমি বুঝবে না, দেখে একদম বুঝবে না, যেটা আমার ভীষণ ভালো লেগেছে ওর অ্যাক্টিভিটি। খালি ব্যথা যখন করছিল ভীষণ কষ্ট পেয়েছে, তো সেটা আমি একদমই দেখতে পারছিলাম না। যাই হোক, সকালবেলা সেই ঝামেলা চুকে বুকে গেছে, আর ডাক্তারবাবু বললো কিছুই নয়, এখন বাচ্চাদের হবে এরকম, মুখে হাত দেবে, কোথায় হাত দেবে, তারপর ব্যাকটেরিয়াদের সঙ্গে ওদের যুদ্ধ করতেও শিখতে হবে। তো সেই জিনিসগুলোর জন্য এগুলো হয়ে থাকবে, এগুলো নিয়ে এত টেনশন করার দরকার নেই। দেখো পাপা আবার ওর কোলে উঠতে যাচ্ছে, ও আবার ভেবেছে এটা একটা বুনু,
তো বলছে যে আমার বাড়িতেও একটা বুনু আছে। তাই আমি বললাম না, এটা বুনু নয়, এটা হচ্ছে ভাই। তো যাই হোক, এটা হচ্ছে ডাক্তারের চেম্বারে ঢোকার আগে ডাক্তারবাবুর ঘরের পাশে, মানে চেম্বারের পাশে একটা সুন্দর অ্যাকোরিয়াম দেখে পাপা খুব খুশি হচ্ছিল। যাই হোক, সেই অ্যাকোরিয়ামটাই ওকে দেখাচ্ছিলাম। দেখো কত মাছ, দেখো কতগুলো অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামগুলো দেখে ভীষণ খুশি হচ্ছিল পাপা। তো আমিও চট করে রেকর্ড করে ফেললাম। এরপর কালকের ব্লগে আবার দেখা হবে। বাই।